কোটা আন্দোলন ঘিরে ফেসবুক ও ইউটিউবের ব্যাখ্যা দেওয়ার আজই শেষ সময়। এসব সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিদের আজ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিতে তলব করা হয়েছে। সেখানে রয়েছেন সহকর্মী রাকিব হাসান। এই বিষয়ে তথ্য জানাতে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রাকিব, যতটা জেনেছি বিটিআরসির ইমেইলের রিপ্লাই দিয়েছে টিকটক, কিন্তু ফেসবুক ইউটিউবের কোনো সাড়া নেই। এদের প্রতিনিধিরা কি আজ হাজির হচ্ছেন তাহলে? অনেক ধন্যবাদ ফারহানা। সোমবার যখন আসলে চিঠিটা দেওয়া হয় তখন তার ইস্যু ছিল দুটো। প্রথমত, যারা আসলে এই সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালনা করছেন তারা আসলে নিজেদের কমিউনিটি গাইডলাইন বা কমিউনিটি যে স্ট্যান্ডার্ড সেটা কতটা মেনটেন করছেন এই প্রশ্ন ছিল, এবং দ্বিতীয়ত হচ্ছে যে গুজবটা আসলে ছড়িয়ে ফেলা হলো সেই গুজবের কি ব্যাখ্যা আসলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আসলে দেয়। মূলত এই দুটো বিষয়কে সামনে রেখেই ইউটিউব, টিকটক এবং ফেসবুক এই তিনটি প্রতিষ্ঠানকে চিঠি ইস্যু করেছিল গেল সোমবার বিটিআরসি, এবং সেই চিঠিতে কিন্তু স্পষ্ট করে উল্লেখ ছিল এই দুটো কারণে ব্যাখ্যা দিতে হবে এবং তাদের প্রতিনিধিদেরকে অবশ্যই এই বিটিআরসিতে আসতে হবে এবং তাদের ব্যাখ্যাটা দিতে হবে। আমরা দেখেছি এই ঘটনা 24 ঘন্টার মধ্যে টিকটক ইমেইলের মাধ্যমে তারা রিপ্লাই দিয়েছে এবং তারা বলেছে যে তারা দুঃখ প্রকাশ করছে এবং তারা চেষ্টা করবে যে সামনের দিন থেকে আরো বেশি দায়িত্বশীল হতে, কমিউনিটি গাইডলাইন আরো বেশি শক্ত করতে এবং সরকারকে সহযোগিতা করার জন্য তারা প্রস্তুত এবং তারা সশরীরে এখানে উপস্থিত হতে চায়। একই সঙ্গে ফেসবুক কিন্তু তারা তাদের পক্ষ থেকে কোনো রিপ্লাই দেয়নি গতকাল পর্যন্ত। তবে আজকে আমরা দেখতে পেয়েছি যে ফেসবুকের প্রতিনিধি দল, তাদেরকে সকাল 9টায় টাইম দেওয়া হয়েছিল, তারা 10টার একটু পরেই ভার্চুয়ালি যুক্ত হয় এবং সিঙ্গাপুরে তাদের যে প্রতিনিধি সেই প্রতিনিধিরা আসলে 10টার পরে যুক্ত হয়েছে এবং তারা তাদের জায়গা থেকে কথা দিয়েছে যে সামনের দিনগুলোতে তারা আরো বেশি যত্নশীল হবে। হ্যাঁ, তাদের কিছু সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতা তারা তুলে ধরেছে। তাদের যে এআই সেই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে আসলে যে ভিডিওগুলোকে ফিল্টার করা হচ্ছে সেখানে কিছু ত্রুটি থাকতে পারে বলা হচ্ছে এবং সেই ত্রুটিগুলোকে দূর করার চেষ্টা তারা করবেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বরাবরই যেই চাওয়াটা থাকে, যেই বক্তব্যটা থাকে যে এখানে তাদের একটা অফিস দিতে, সেই বার্তাটাও দেওয়া হয়েছে ফেসবুকে এবং যথারীতি ফেসবুক সেই জায়গা থেকেও নিজেদের অবস্থান তুলে ধরেছে। মূলত কি কি বিষয় আলাপ হয়েছে সেটা একটু পরেই এই বিটিআরসি প্রেস কনফারেন্সে আনুষ্ঠানিক সেক্ষেত্রে রাকিব, ইউটিউবের কোনো ব্যাখ্যা কি পাওয়া গেছে ইউটিউবের পক্ষ থেকে? তারা আজকে আসতে পারছে না। এখন অনেকে হয়, আমি সেটা বলছিলাম ফারহানা, যে ইউটিউব আসলে তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি, তবে তারা এটা জানিয়েছে যে আজকে তারা বেঁধে দেওয়ার সময়ের মধ্যে উপস্থিত হতে পারছে না। তবে তাদের জায়গা থেকে আসলে কি ধরনের পরিকল্পনা নেওয়া হবে বা হচ্ছে সেগুলো নিয়েও কিন্তু সরকারের সঙ্গে তারা কথা বলতে আগ্রহ পোষণ করেছে, কিন্তু সেটি আজকে সম্ভব হচ্ছে না। এখন দেখার বিষয় আসলে ইউটিউবের পক্ষ থেকে আসলে সময়টা কখন, প্রত্যাশিত সময়টা কি। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই তাদেরকে আরো একবার বার্তা দেওয়া হবে। এক্ষেত্রে বলে রাখা ভালো যে আজকে অনেকটা ফেসবুকের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে, কারণ ফেসবুক যদি বোঝাতে সক্ষম হয় বাংলাদেশ সরকারকে যে তারা বাংলাদেশের সংস্কৃতি, মূল্যবোধ, বাংলাদেশের মানুষের ধর্ম অনুভূতি এই দুটো বা তিনটা বিষয়কে তারা খুব গুরুত্বের সঙ্গে দেখবে এবং সামনের দিনগুলোতে যে ভিডিওগুলো রিমুভ করার জন্য আসলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হবে তারা সেটা সিরিয়াসলি নেবে, এটা যদি তারা বলতে পারে, কমিটমেন্ট করতে পারে, তাহলে হয়তো আমাদের বিটিআরসি সেটা ভেবে দেখতে পারে। তবে বলা যেতে পারে যে আজকের এই মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ এবং 12টার সময় দেওয়া হয়েছে। 12টার পর এই জায়গাটাতেই বিটিআরসির চেয়ারম্যান, বিটিআরসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে যে আসলে যে যোগাযোগ মাধ্যমগুলো যোগাযোগ করতে পেরেছে তাদের বিষয়ে আসলে কি সিদ্ধান্ত আসে। রাকিব, আপনি রয়েছেন আমাদের সাথে, নিশ্চয়ই পরে সংবাদ সংযোগে আবারও কথা হবে আপনার সাথে। সহকর্মী রাকিব আহমেদ যুক্ত হয়েছিলেন, দর্শক আমাদের সাথে রাকিব হাসান যুক্ত হয়েছিলেন।